বন্ধ্যা নারীর গল্প। আজ এই কঠিন কথাগুলো তোমাকে বলতে বাধ্য হচ্ছি। অনেকবার ভেবেছি তোমাকে বলবো, কিন্তু সময় সুযোগ কোনোটাই হয়নি। কিন্তু আজ বাধ্য হয়ে তোমাকে ডিভোর্সটা দিতে চাচ্ছি। কারণ সতীনের সংসার করতে তুমি রাজি না। এদিকে আমিও বাচ্চা ছাড়া বাকিটা জীবন তোমার সাথে কাটাতে পারবো না। এর চেয়ে বরং আমরা আলাদা হয়ে যাই। স্বামীর কথাগুলো শুনে ছলছল চোখে স্বামীর পানে তাকালো দোলন। দোলন ভীষণ ভালোবাসে তার স্বামীকে। দোলন খুব ভালো একটি মেয়ে। শুধুমাত্র একটি বাচ্চা না হওয়ার কারণে তার জীবনে নেমে আসছে অসীম দুঃখ। দোলন যে বন্ধ্যা তাও নয়, তবুও তার স্বামী এখনই এই মুহূর্তে বাচ্চা চায়। দোলন তার স্বামীকে বলল, একটা বাচ্চা আমরা দত্তক নিতে পারি না? না, সেটা আমার নিজের বাচ্চা হবে না। তবে অপেক্ষা তো করতে পারি। আর কত? 5 বছর শেষ হতে চলল বিয়ের। আমাদের পরে যাদের বিয়ে হয়েছে তাদের বাচ্চাও বড় হয়ে যাচ্ছে। আর আমি? তোমাকে বিয়ে করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল দোলন। রোজ রোজ এত কটু কথা আর কানে নিতে পারছে না দোলন। স্বামীর কাছে নিজেকে বোঝা মনে হচ্ছে তার। অনেক তো চেষ্টা করলো স্বামীর মনকে নরম করতে, কিন্তু সে পারল না, আর হয়তো পারবেও না। তাই সে একেবারে আশা ছেড়ে দিয়েছে। তাই সে হতাশ হয়ে বলল, ডিভোর্স দিতে চাও তো দিও। এই বলেই রুমের বাইরে চলে যায়। কিছুক্ষণ একা সময় কাটাতে চায় সে। তার কষ্ট একমাত্র আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। তাই সে আকাশের পানে চেয়ে চুপ করে বসে থাকলো বাইরে। দোলনের কথা শুনে যেন হাঁপ ছেড়ে বাঁচল তার স্বামী পরাগ। ডিভোর্সের কার্যক্রম যত জলদি সম্ভব সারতে চাইছে। এদিকে পরাগ ও দোলনের সমস্ত কথা আড়ি পেতে শুনেছেন পরাগের মা মিনুর রহমান। তিনি রুমের ভেতরে এসে কান্নাজড়িত কণ্ঠে পরাগকে বললেন, আজ তোকে কিছু কথা বলার আছে আমার। এ জীবনে আপন বলতে শুধু মাকেই জানে পরাগ। বাবা মারা গেছে 6 বছর হতে চলেছে। এদিকে সংসারেও সুখী নয় সে। তাই মা ছাড়া এখন আর কেউই পরাগের আপন না। হঠাৎ মিনুর রহমানের চোখে পানি দেখে তার কপালে চিন্তার ভাঁজ পড়ে। সে উত্তেজিত হয়ে বলল, আপনার কি হয়েছে? দোলন আপনাকে কিছু বলেছে আম্মা? বৌমা কি বলতে যাবে? আমার এই চোখের পানির কারণ তুই। মানে? তুই আমার লক্ষ্মী মেয়েটাকে বাড়িছাড়া করতে চাচ্ছিস? ও এসব বলেছে? না, আড়ি পেতে শুনেছি আমি। কোনো সমস্যা? দেখেন আম্মা, আমি আপনার একমাত্র ছেলে। আমাদের বংশধরের প্রয়োজন। আর যেটা দেওয়ার ক্ষমতা দোলনের নেই। তাই আমি ওকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তে আপনার খুশি হওয়া উচিত। না, আমি খুশি হতে পারছি না। এখন একটু কষ্ট হলেও ধীরে ধীরে বুঝবেন আপনি। আমি সব ভালোর জন্যই করেছি। এই বলে পরাগ চলে যেতে চাইলে তাকে আটকায় মিনুর রহমান। তিনি বললেন, তোর বাবা কিভাবে নিজের সন্তান ছাড়া থাকতে পেরেছিল? কিভাবে আমাকে মেনে নিয়েছিল সে? পরাগ অবাক হয় মায়ের কথায়। মানে দোলনের মতো আমারও বাচ্চা হওয়ার ক্ষমতা ছিল না। তোকে আমরা রাস্তায় কুড়িয়ে পাই, আর সেই থেকে লালন পালন করে এত বড় করি। কই, আমাদের মাঝে তো এসব নিয়ে কখনো ঝামেলা হয়নি। তোর বাবা নিজের বাচ্চার জন্য আমায় ছেড়ে নি, তাহলে তুই কিভাবে দোলনকে ছাড়বি? তবে কি আমি ভেবে নেব রাস্তার ছেলেকে কোনো শিক্ষাই আমরা দিতে পারিনি? এসব কিছু পরাগ জানতো না। ছোটবেলা থেকে যাদের সে বাবা মা জেনে আসছে তারা নাকি তার আপন বাবা মা না। পরাগ অবাকের শেষ সীমানায় পৌঁছে যায়। মিনুর রহমান আবারও বললেন, সব সত্যিটা তোকে আজ আমি জানাতে বাধ্য হলাম। আর হ্যাঁ, দোলনকে এই ব্যাপারে কিছু বলার প্রয়োজন নেই। এই বলে তিনি বেরিয়ে যান। পরাগ মেঝেতে বসে পড়ে। এই বাড়ির সন্তান নয় সে। সে একটা রাস্তার ছেলে, যার কোনো জন্ম পরিচয় নেই। 3 বছর পর আজ পরাগের জন্মদিন। এই 3 বছরের বদলে গেছে সব কিছুই। দোলনকে চোখে হারায় পরাগ। সেদিনের পর সে দোলনের কাছে ক্ষমা চায়। তারা আরও কয়েক বছর অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। এরপর না, আর পরাগের একটি বাচ্চা দত্তক দিবে। কিন্তু আল্লাহর রহমতে পরাগ ও দোলনের ঘর আলো করে জন্ম নিয়েছে তাদের পুত্র সন্তান দিহান। দিহানের বয়স মাত্র 6 মাস। পুত্র সন্তানের আগমনে পরাগের যেন খুশির সীমা নেই। সুখে শান্তিতে তারা তাদের দিন পার করছে।
বড় হলেও পরাগ তার জন্মদিনে মায়ের থেকে উপহার নিতে ভোলে না। বরাবরের মতো সে আজ মায়ের রুমে এসে বলল, মা, আমার উপহার। আজ তোকে তোর জীবনের সবচেয়ে বড় উপহার আমি দেব। পরাগ অবাক হয়ে বলল, কি? 3 বছর আগে তোকে আমি একটা মিথ্যা কথা বলেছিলাম, যাতে তোর সংসার না ভাঙে, তুই ধৈর্য না হারাস। কি আম্মা, তুই আমার পালক সন্তান, এটা সত্য নয়, তুই আমাদের নিজেরই সন্তান। কথা শুনে পরাগ চোখ বড় বড় করে বলল, কি বলছেন আম্মা? সেদিন যদি মিথ্যা না বলতাম তবে তুই দোলনকে ছেড়ে দিতি, আর আজকে দিহানকে পেতি। তাছাড়া আমার লক্ষ্মী বৌমাকে আমি কোথাও যেতে দিতে পারি? পরাগ ছলছল নয়নে তাকিয়ে বলল, নিজের ছেলের বউকে কেউ এতটা ভালোবাসতে পারে? আমি পারি। আমি জানতাম দোলনের মতো মেয়ের সাথে ভালো কিছুই হবে। মিথ্যা কথা বলার জন্য তুই আমাকে ক্ষমা করে দিস। পরাগ মাকে জড়িয়ে ধরে বলল, আপনি এই পৃথিবীর সবচেয়ে ভালো মা এবং ভালো শাশুড়ি। আড়াল থেকে এইসব শুনে কেঁদে চলেছে দোলন। সেদিনও সে তাদের সব কথা শুনেছিল এবং সত্য মনে করেছিল, কিন্তু তাদের কিছুই বুঝতে দেয়নি। তার সংসার বাঁচাতে তার শাশুড়ি মা মিথ্যা বলেছে। তার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা আরও বেড়ে গেছে। আসলে পৃথিবীর সেরা শাশুড়ি হলো মিনু রহমান, দোলনের শাশুড়ি মা। পৃথিবীর সকল শাশুড়িরা যদি এইভাবে বৌমাদের নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবেসে আগলে রাখত, তাহলে হয়তো সংসার জীবনটা এত কঠিন হতো না। প্রতিটি সংসারের বউ শাশুড়ির যুদ্ধ থাকতো না। জীবন হতো সহজ সরল পানির মতো। আসুন আমরা সবাই মিলে দোয়া করি পৃথিবীর সব শাশুড়িরা যেন মিনু রহমানের মতো সেরা শাশুড়ি হয়। সমাপ্ত।